আলাইকুম বন্ধুরা, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো সয়াবিন কারি। তার জন্য আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। আমি বড় সাইজের সয়াবিন নিয়েছি। ওগুলো নর্মাল জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে পেঁয়াজ খোসাটা ছাড়িয়ে নেব। তারপরে আলুটাও ছিলে নেব, দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো। পেঁয়াজ খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখলে আর পেঁয়াজ কাটবার সময় চোখ জ্বালা করবে না। তারপরে আলুগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নেব। আলুগুলো বড় বড়ই রাখবো, ঠিক মাংসে যেমন সাইজ হয় আলুর সেই রকমভাবেই রেখে দেবো। তারপরে পেঁয়াজটাও পাতলা পাতলা করে কেটে নেব, টমেটোও পাতলা পাতলা কেটে নেব, তাহলে কষবার সময় তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কাটাও মাঝখান থেকে ছিঁড়ে রাখবো। তারপরে দেখুন সয়াবিনগুলো কত সুন্দর জলে ভিজে গেছে, একবারে বড় বড় হয়ে গেছে। যেমন আপনার মাংসের মতো দেখতে, সয়াবিনটা তেমন খেতেও খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি খুব সেদ্ধও হয়ে যায়। তার জন্যে কোনো আলাদা করে সেদ্ধ করবার প্রয়োজন নেই বা গরম জলে ভিজানোর কোনো প্রয়োজন নেই। তারপরে কড়াইয়ে তেল গরম করে ঘরোয়া সব মশলা দিয়ে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে আলুটাও নুন হলুদ দিয়ে ভাজবো, মাঝে মাঝে একটু চাপা দিয়ে ভাজবো যাতে 60% মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে আলুটা হালকা লাল হয়ে এলে তুলে রাখবো। আপনারা একবার এইভাবে সয়াবিন রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর হয়। একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, দারুণ হয় খেতে। তারপরে ওই কড়াইয়ে আবার সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ও তেজপাতা ও পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা লাল হয়ে এলে সামান্য একটুখানি জল দেবো। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। তারপরে ভালোভাবে কিছুক্ষণ নাড়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়েছি। অল্প অল্প জল দেবো আর মশলাটা ভালোভাবে কষাতে থাকবো যাতে না মশলাটা তলায় ধরে যায়। তারপরে টমেটোটা দিয়ে আবারও কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরো নরম হয়ে গিয়ে মশলাটার সাথে মিশে যায় আর ওপরে তেলটা উঠে আসে। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে কষাতে থাকবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে সয়াবিনগুলোও দিয়ে দেবো। তারপরে ভালোভাবে কষাবো। অল্প অল্প জল দেবো কষানোর সময় যাতে না তলায় লেগে যায়। তারপরে একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে আবারও কষাবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তার উপরে আপনার চেরা কাঁচা লঙ্কাগুলো, একটু গরম মশলার গুঁড়ো ও একটু সবজি মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। সবজি মশলাটা ঘরেই বানিয়েছি। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সয়াবিন কারি। আজকে দুপুরের লাঞ্চে ছিল আপনার সয়াবিন কারি, ভেন্ডি চচ্চড়ি ও চালতার টক। এই গরমে এই চালতার সময় একটু চালতার টক না হলে খাওয়াটা ঠিক জমে ওঠে না, তাই প্রতিদিনই দুপুরবেলায় একটু চালতার টক পাতে রাখতেই হয়।